মেয়েটি চাকরি জয়েন করেছে আজ প্রথম দিন। সে আজ এমন এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। সে এমনই একটি ট্রেনে যাত্রা করে যে ট্রেনটি 15 বছর আগে এক দুর্ঘটনার শিকার হয়। আর ওই দুর্ঘটনার পর থেকে কিছু যাত্রী ওই ট্রেনেই বসে আছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে ওই ট্রেনটি 15 বছর ধরে চলছে। তারা ভাবে ট্রেনটি হয়তো 10 মিনিট ধরে চলেছে। এই অদ্ভুত আর ভুতুরে ট্রেনের গল্পের যাওয়া মিশনের একটি ছোটবেলাকার ঘটনা আলোকপাত করতে হবে। ছোট্ট শিশু মিশনের আজকে জন্মদিন, তাই সে তার বাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ বাবা এসে তাকে সারপ্রাইজ গিফট দেবে। কিন্তু নির্দিষ্ট সময়ে তার বাবা না আসায় সে তার পাশে শুয়ে থাকা তার ঠাকুমাকে ডাক দেয়। তার ঠাকুমা টিভি দেখতে দেখতেই মারা গেছে। তার বাবা ওই ট্রেনের কন্ডাক্টর ছিল। ট্রেনটি আজকে একটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে। বাবা সহ ওই ট্রেনে থাকা 250 জন আরো যাত্রী মারা গেছে। এই নিউজটি দেখেই মিশনের ঠাকুমা হার্ট অ্যাটাক করে মারা গেছে। সে বুঝতে পারে না যে তার বাবা কখনোই আর ঘরে ফিরবে না। ওই দুর্ঘটনার প্রায় 15 বছর পার হয়ে গেছে। মিশন অনেক বড় হয়ে গেছে এবং সে এখন একটি ট্রেনের স্টুয়ার্ড হিসেবে চাকরি পেয়েছে। অনেক মানুষ এখনো ওই 15 বছরের ট্রেন দুর্ঘটনার কারণ হিসেবে মিশনের বাবাকে দায়ী করে, কারণ মিশনের বাবা ওই ট্রেনের কন্ডাক্টর ছিল। তবে মিশন ওইসব কথায় একেবারে কান্দায় না। সে শুধু তার দায়িত্ব পালনের চেষ্টা করে। তবে যাই হোক, মিশন যে ট্রেনের দায়িত্ব পালন করছিল ওই ট্রেনটি 50 শিয়ল থেকে ইউএস এর উদ্দেশ্যে যাত্রা করবে। অনেকেই ওই ট্রেনে যাওয়ার জন্য টিকিট কেটেছে। তাদের মধ্যে 2 জন ছিল কাপল যারা হানিমুনের জন্য ওই ট্রেনে ভ্রমণ করবে, আর ছিল 4 জনের একটি গ্রুপ যারা ভূত প্রেত নিয়ে রিসার্চ করে। আরো ছিল 2 জন স্টুডেন্ট, তারা স্কুল থেকে পালিয়ে এসেছে ঘুরতে বেরোনোর জন্য। নির্দিষ্ট সময়ে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে সেখানে আরো একজন কাপল আসে, আর তারা ট্রেনটি মিস করার কারণে তারা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আশ্চর্যভাবে সেখানে ঠিক 12টার সময় আরো একটি ট্রেন এসে হাজির হয়ে যায়, আর তারা দুজনে ওই ট্রেনটিতে উঠে পড়ে। প্রথম ট্রেন অর্থাৎ মিশন যেই ট্রেনটিতে ছিল, ওই ট্রেনের ক্যাপ্টেন পার্ক সবাইকে উদ্দেশ্য করে বলে ট্রেনটি ছিল অনেক পুরনো, আর কিছু কিছু পার্ট ওই দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রেনটির পার্ট লাগানো হয়েছে। এই ট্রেনটি আজকেই শেষবারের মতো চলছে। ট্রেনটি ছিল অনেক পুরনো এবং ট্রেনটির কিছু কিছু পার্ট দুর্ঘটনার কবলিত ট্রেন থেকে আনা হয়েছে, জোড়া লাগানো হয়েছে, যার কারণে অনেকেই এই ট্রেনটিকে ভুতুরে ট্রেন বলে। এই ট্রেনের জায়গায় আজকের পর থেকে অন্য একটি নতুন ট্রেন চলাচল করবে। তো মিশন প্রতিদিনের মতনই একটি খাবারের ট্রলি নিয়ে হাঁটছিল। তখন সেই 2টো স্টুডেন্টের সাথে তার ধাক্কা লাগে, আর তারা মিশনের ট্রলি থেকে 2টো চকলেট চুরি করে নেয়। মিশন তা বুঝতে পেরেও তাদেরকে কিচ্ছু বলে না। সে নিজেও দাঁড়িয়ে থেকে চকলেট খেতে থাকে। ঠিক তখনই তার কাছে ট্রেনের কন্ডাক্টর আসে এবং এসে সে তাকে বলে যে আজকের পর থেকে এই ট্রেনটি এবং মিস্টার পার্কেরও রিটায়ার হবে, তাই আজকে তারা পার্কের ফেয়ারওয়েল সেলিব্রেট করবে। এরপর তারা সবাই ওই পার্টিতে যোগ দেয় আর নিজেদের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করে। কেক কাটা শেষ করে পার্ক কন্ট্রোল রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় রেল লাইনের ওপরেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে সাথে সাথে ট্রেনের ব্রেক টেনে দেয়, আর এতে ভেতরে থাকা যাত্রীরা অনেক জোরে একটা ধাক্কা খায়। এরপর পার্ক একটি টর্চ হাতে নিয়ে ট্রেন থেকে নামে এবং সে সেখানে ওই মেয়েটিকে কোথাও খুঁজে পায় না। তারপর ট্রেনটি আবারও চলতে শুরু করে। এদিকে সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চ সেন্টারের লোকজন যাত্রীদের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছিল। যাত্রীদের মধ্যে একজন বলে আজ থেকে 15 বছর আগে এই ট্রেনটিতেই আজকের দিনেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, আর সে প্রতি বছর এই দিনে ট্রেনে উঠে ট্রেনের দুর্ঘটনার অ্যানিভার্সারি করে, কারণ ওই দুর্ঘটনায় সে তার বাবা মাকে হারিয়েছে। লোকটি বলে আজ থেকে 3 বছর আগে সে একটি সুটকেস হাতে নেওয়া একটা অদ্ভুত মানুষকে দেখেছিল, যে কিছুক্ষণ পরে গায়েব হয়ে যায়। লোকটি কোথায় বসেছিল সেটিও সে দেখিয়ে দেয়। ওই টিমেরই একটি মেয়ে জিনকিউ, সে সেই জায়গাটিতে গিয়ে জিনকিউ সেখানে গিয়ে অদ্ভুত কিছু অনুভব করে। সে ভূত প্রেতের উপস্থিতি অনুভব করতে পারত। তার মনে হচ্ছিল ওই সিটে কে যেন বসে আছে। ওইদিকে মিশন ট্রেনে বসে থাকা হু ইয়াং নামে একটি বাচ্চা ছেলের সাথে বসে কথা বলছিল। ছেলেটি ট্রেনে একা বসেছিল এবং ছবি আঁকছিল। সে বলে পরের স্টেশনে তার মা তার জন্য অপেক্ষা করছে। এরপর মিশন ওই ছেলেটি ড্রয়িং খাতা নিয়ে দেখতে শুরু করে। বাচ্চাটি ওই ট্রেনের বগির ছবি এঁকেছে এবং এমন কিছু মানুষের ছবি এঁকেছে যারা ওই ট্রেনেই ছিলই না। মিশন ভালোভাবে খাতাটি চেক করতে গেলে সেই বাচ্চাটি তার কাছ থেকে খাতাটি কেড়ে নেয়। এরপর মিশন সেখান থেকে চলে যায়। তারপর মিশন হঠাৎ করে কিছু অনুভব করে যে তার আশেপাশে কিছু অদ্ভুত ঘটছে। ট্রেনের বগি ধীরে ধীরে পুরনো এবং অন্ধকারচ্ছন্ন হতে থাকে, কিন্তু সাথে সাথে আবারও আগের মতো হয়ে যায়। এরপর মিশন তার পেছনে একজন অচেনা স্টুয়ার্ডকে দেখতে পায় এবং তার পেছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর মাথা তুলে সে দেখতে পায় সে ওই বগিতে চলে এসেছে, যেটা সেই 15 বছর আগে অ্যাক্সিডেন্ট হওয়ার বগি থেকে লাগানো হয়েছে। সে দেখে ট্রেনের বগির যাত্রীরাও হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। তারপর সে পিছনে তাকাতেই দেখে একটা লম্বা চুলালা মহিলা তার দিকে এগিয়ে আসছে। তা দেখে মিশন ভয় পেয়ে চিৎকার করে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সবকিছু আবার আগের মতো হয়ে যায়। মিশন মাথা তুলে দেখতে পায় সেখানে একটি ফলস চুল পড়ে আছে। সেখানে থাকা একটি মেয়ে সবকিছু দাঁড়িয়ে দেখছিল। সে সেখানে এসে ওই ফলস চুলটি হাতে নিয়ে তার মালিককে খুঁজতে থাকে, কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যে একজন স্টুডেন্ট সেই চুলটি মিথ্যে কথা বলে তার কাছে নিয়ে নেয়। এদিকে মিশনকে তার সুপারভাইজার ডেকে নিয়ে বলে তোমার চিৎকার চেঁচামেচিতে যাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে, তারা অনেক কমপ্লেন করছে। কিন্তু সে মিশনকে কিছু বলার আগেই সেখানে ট্রেনের সুপারভাইজার চলে আসে। সে এসে বলে আজকে তো মিশনের চাকরির প্রথম দিন, তাই হয়তো একটু ভুল হচ্ছে। ওদিকে দ্বিতীয় ট্রেনটি অর্থাৎ ওই কাপলটি যে প্রথম ট্রেনটি মিস করে দ্বিতীয় ট্রেনে উঠেছিল, ওই লোকের ওয়াইফ বেশ ভয় পাচ্ছিল, কারণ ওই ট্রেনটিতে তারা দুজন ছাড়া আর কেউই ছিল না। একটু পরে জং দেখে একটা সিটে তার শিক্ষক অর্থাৎ সেখানে প্রফেসর কিম বসে আছে। সে তাকে ইউনিভার্সিটিতে পড়াতো। তাকে দেখে জং বেশ খুশি হয় এবং তার সাথে কথা বলতে শুরু করে। ওদিকে প্রথম ট্রেনে যে মেয়েটি ফার্স্ট চুলটি নিয়েছিল অর্থাৎ ওই স্টুডেন্টের মধ্যে একজন, ওই ফার্স্ট চুলটি সে মাথায় দিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ সে অনুভব করতে থাকে তাকে যেন পেছন থেকে কে যেন গলা টিপে ধরেছে। মেয়েটি চারপাশে তাকাতেই ওই চুলগুলো তার গলায় ফেসে যায় এবং সেখানে মেয়েটির মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরেই ট্রেনটি একটি স্টেশনে থেমে যায়, আর মিশন দেখে ওই ছোট বাচ্চাটি একাই ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছে। মিশন ভাবে ছেলেটি
হারিয়ে যেতে পারে, তাই সে তার পিছু নিতে থাকে। কিছু দূর যাওয়ার পরে ছেলেটি হঠাৎ গায়েব হয়ে যায়। তারপর সে ট্রেনের দিকে তাকালে দেখতে পায় একটি ছেলে তার মৃত বাবার সাথে বসে আছে, আর এটা দেখে সে হতবাক হয়ে যায়। আর কিছুক্ষণ পর তার সহকর্মীরা চেঁচিয়ে তাকে ট্রেনে উঠতে বলে, কারণ ট্রেন এখনই ছেড়ে দেবে। মিশন কোনো মতে নিজেকে সামলে ট্রেনে ওঠে। ভেতরে উঠে সে ওই সিটে আর কাউকে দেখতে পায় না। ওইদিকে ট্রেনের বাথরুমে একটি মেয়ে স্মোক করছিল এবং সে খুব রেগেছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে রেখে আগে স্টেশনে নেমে গেছে। তখনই হঠাৎ লাইটটা নিভে যেতে শুরু করে। তখন হঠাৎ ভয়ঙ্কর একটা অশারীরিক কিছু এসে তাকে মেরে ফেলে। প্রফেসর অন্য একজন যাত্রীর সাথে কথা বলে। ওই যাত্রীটি আর কেউ নয়, বরং মিশনের বাবা কিং জং। এর থেকে বোঝা যায় ওই কাপলটি একটা সম্পূর্ণ ভুতুরে ট্রেনে উঠে পড়েছে, যেটা সেই 15 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল। আর ওই ট্রেনে থাকা ভুতুরে যাত্রীগুলো তারা জানে না যে তারা মারা গিয়েছে। কন্ডাক্টর জিনকিউ বাথরুমে ওই মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে, যে সিগারেট খাওয়ার সময় মারা গিয়েছিল। আর সে সাথে সাথে সেন্ট্রাল অফিসে সবকিছু জানিয়ে দেয়। মিশন সেখানে এসে মেয়েটির ফোন চেক করে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তাকে অনেকগুলো মেসেজ করেছে। সে মেসেজগুলো পড়ে জানতে পেরেছে তার বয়ফ্রেন্ড ট্রেনে কিছু ভুতুরে জিনিস দেখতে পেয়েছে, তাই সে তাকে না জানিয়ে আগের স্টেশনে নেমে গিয়েছে। এরপর মিশন বাইরে বেরোলেই ট্রেনটি আবারও পুরনো ট্রেনে পরিণত হতে সে আবারও অচেনা স্টুয়ার্ডকে দেখতে পায়। আর মেয়েটি তাকে বলে, তুমি এই ট্রেনের চাকরি নিয়ে অনেক বড় ভুল করেছো। এটা শুনে মিশন ভয় পেয়ে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় যে সে তার লেডি সুপারভাইজারের উপর চিৎকার করছে। আর এইসব দেখে সে সহ্য না করতে পেরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর সে স্বপ্ন দেখতে শুরু করে। আর সে 15 বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু ঘটনা দেখতে পারে। সে দেখতে পায় ওই অচেনা স্টুয়ার্ড মেয়েটি এই 15 বছর আগে এই ট্রেনেই চাকরি করত। আর মেয়েটির নাম ছিল জাংসিং সুক। আর সে সেদিন ট্রেনের দায়িত্ব পালন করার সময় সে ভুল করে একটি পয়জনের কৌটা ফেলে দেয়, আর সেটার ভেতরে থাকা পয়জন গুলো পড়ে যেতে থাকে। তারপর আর কিছু দেখার আগেই সে জেগে ওঠে। জেগে উঠে মিশন সেই মিন্টু নামের মেয়েটির কাছে যায়, যে ভূত প্রেতের উপস্থিতি বুঝতে পারতো, আর তাকে তার স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলে। আর সে মিশনকে বলে যে ট্রেনে ওঠার পর থেকে তারও অদ্ভুত লাগছে। সে বুঝতে পারছে তাদের আশেপাশে অনেক আত্মা ঘোরাঘুরি করছে। এদিকে গল্পের শুরুতে বলা যে কাপল হানিমুনের জন্য বেরিয়েছিল, তারা দরজার সামনে এসে গল্প করছে। তাদের দুজনের মধ্যে মেয়েটির নাম হলো হিজু। এই মেয়েটি 15 বছর আগে ওই ট্রেন দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছিল। এরপর মিশন জানতে পারে সে যেই বাচ্চা ছেলেটার সাথে কথা বলেছিল সেই বাচ্চা ছেলেটি 15 বছর আগেই মারা গেছে। এর থেকে বোঝা যায় মিশন যেসব মানুষের সাথে কথা বলেছে তাদের মধ্যে অনেকেই 15 বছর আগেই মারা গিয়েছে এবং সে তাদের আত্মার সাথে কথা বলেছে। এরপর ট্রেনের ভেতরে একটি ছেলেকে, ট্রেনে থাকা সেই আত্মা একটি ছেলেকে ভয়ানকভাবে মেরে ফেলে, যে কিনা ওই জিনকিউ নামের মেয়েটির টিমের সদস্য ছিল। তারপর মিশন জিনকিউকে খুঁজতে খুঁজতে সেই বগিতে যায়। গিয়ে দেখে জিনকিউ অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে, আর কেউ তাকে মারাত্মকভাবে আঘাত করেছে। আর সে মারা যাওয়ার আগে সে মিশনকে বলে যায় যে এই ট্রেনের অধিকাংশ মানুষের শরীরে 15 বছর আগে মারা যাওয়া মানুষের আত্মা ভর করে রয়েছে। তাদের মধ্যে ওই কাপলটিও আছে। তাদের শরীরে দুর্ঘটনায় মারা যাওয়া দুটি বাচ্চার আত্মা ভর করেছে। ট্রেনটিকেও ক্র্যাশ করার পরিকল্পনা করছে। আশ্চর্যের বিষয় হলো ট্রেনে থাকা আত্মাগুলো তারা জানে না যে তারা অনেক আগে মারা গেছে, তাই তারা বছরের পর বছর যাত্রী হিসেবে এই ট্রেনে ভ্রমণ করছে। মিশন এইসব কথা শুনে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে হিজু এবং তার বয়ফ্রেন্ড এসে মিশনকে জোরালো আঘাত করে ফ্লোরে ফেলে দেয়। হিজু এবং তার বয়ফ্রেন্ডের শরীরে আত্মা ভর করেছিল, আর তারা মূলত চাচ্ছিল ট্রেনটিকে ক্র্যাশ করে দিতে। যেহেতু ট্রেনের মধ্যে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটছিল, পরের স্টেশনে ট্রেনটি থামার কথা ছিল। জিনকিউ অনেক চেষ্টা করেও ট্রেনটিকে থামাতে পারে না। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা অনেক বিচলিত হয়ে পড়ে। এরপর মিশনের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে তার মৃত বাবা তার সামনে বসে আছে। সে মিশনকে বলে যে এই ট্রেনটি কিছুক্ষণ পর অন্য একটি ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করবে, আর ট্রেনে থাকা সবাই মারা যাবে। এতে ভয়ঙ্কর ট্রেনের যাত্রা এখানেই শেষ হবে। সেখানে তখন জিনকিউ চলে আসে এবং মিশনকে মাটিতে পড়ে থাকতে দেখে। তারা উঠে দাঁড়াতে ট্রেনটিকে দেখে যে ট্রেনটি আবার পুরনো সেই 15 বছর আগের ট্রেনে পরিণত হচ্ছে। তারা দেখে ট্রেনের মেঝেতে অনেক রক্ত ছড়িয়ে আছে, আর সেখান থেকে একটি ভয়ঙ্কর অশারীরিক আত্মা তাদের দিকে এগিয়ে আসছে। আর আত্মাটি যখন মিশনের শরীরে ভর করার চেষ্টা করে তখন জিনকিউ তাকে বলে যে তুমি অনেক আগেই মারা গিয়েছো। এটা শুনে ওই আত্মাটি থেমে যায়। এর থেকে বোঝা যায় যে এই আত্মাটি ছিল সেই অপরিচিত স্টুয়ার্ড অর্থাৎ জাংজিং সুকের মৃত আত্মা, যে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এদিকে আস্তে আস্তে ট্রেনটি পুরনো ট্রেনে পরিণত হতে শুরু করে। ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। যেসব যাত্রীদের শরীরে আত্মা ভর করেছিল তারা যখন আয়নায় দেখে, নিজেদেরকে আয়নায় দেখে বুঝতে পারে যে তারা অন্য মানুষের শরীরে ভর করে রয়েছে। এরপর মিশন কন্ট্রোল রুমে যায়। সেখানে গিয়ে দেখে হিজু এবং তার বয়ফ্রেন্ড ক্যাপ্টেনকে মেরে ফেলেছে। তারা ট্রেনের গতি অনেক বাড়িয়ে দিয়েছে যাতে ট্রেনটি দ্রুত অন্য ট্রেনের সাথে সজোরে গিয়ে ধাক্কা খায়। তখন মিশন হিজুকে বোঝানোর চেষ্টা করে যে তোমার শরীরে মৃত মানুষের আত্মা ভর করে রয়েছে। একথা শোনার পর হিজুর সামনে একটি ভিশন আসে, আর সে দেখতে পায় ট্রেন দুর্ঘটনার দিন সেই ট্রেনে বসে সে এবং তার ভাই বসে খেলা করছে। সে এবং তার ভাই দুজনে মিলেই বাবা মার সাথে সমুদ্র দেখতে যাচ্ছে। বাচ্চাটির বাবা অন্য কিছু প্ল্যান করেছিল, তাদেরকে বিচে নিয়ে গিয়ে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার সব প্ল্যান নষ্ট হয়ে যায়। ঠিক তখনই যখনই ওই ট্রেনের স্টুয়ার্ড মেয়েটি জাংকিং সু রাথি মেরে তার ওই বিষের কৌটোটি ফেলে দেয়। এইটা দেখে ওই লোকটি অনেক রেগে যায় এবং সে জাংজিং সুকে চুলোমুটি ধরে তাকে কন্ট্রোল রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে কন্ট্রোল রুমে সবাইকে মেরে ফেলে। এরপর সে ট্রেনের ট্র্যাক পরিবর্তন করে দেয় যাতে এই ট্রেনের সাথে অন্য একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। আর মূলত এই কারণেই সেই 15 বছর আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। হিজুর ওই ভিশন শেষ হতে না হতেই হিজুর বয়ফ্রেন্ড মিশনকে মেরে একদম রক্তাক্ত করে দেয়। ঠিক তখনই হিজুর ভেতরে একটা অনুশোচনা বোধ কাজ করে, আর সে তার ভাইকে বলে আমাদের ট্রেনটা থামিয়ে দেওয়া উচিত। আর ঠিক তখনই সেখানে মিশনের বাবার মৃত আত্মা চলে আসে। সে এসে ট্র্যাকটা পরিবর্তন করে দেয় যাতে ট্রেনটি অন্য ট্রেনের সাথে ধাক্কা খায়। আর ঠিক তখনই সেই ট্রেনটি অন্য ভুতুরে ট্রেনটির সাথে ধাক্কা খায়। কারোরই কিছু হয় না, কারণ অপর ট্রেনটি ছিল সেই দুর্ঘটনায় ঘটিত সেই ট্রেনটির আত্মা। এরপর ট্রেনে থাকা আত্মারা বুঝতে পারে যে তারা অনেক আগেই মারা গেছে। এটা বুঝতে পেরে তারা সাথে সাথে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। আর তখনই মিশনের বাবার মৃত আত্মা তার কানের কাছে এসে বলতে শুরু করে শীঘ্রই
আমরা পরপারে দেখা করব। আর এর মাধ্যমে বোঝা যায় যে নিসেন মারা গেছে। যাত্রীরা সব এবারের মতো বেঁচে যায়। এরপর একটি জায়গায় এসে ট্রেনটি থেমে যায়, নেমে নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু। এখানেই গল্পটি শেষ হয়ে যায়।